স্বপ্ন। হাই, আজকে আমার চুলটা শেষবারের মতো আমি দেখে নিচ্ছি। শ্যাম্পু করে নিয়েছি, এবার পার্লারে যাবো, গিয়ে কাট করব। এটা ভালো কাজের জন্যই করব। আর মানে আমি হেয়ার ডোনেট করতে চলেছি। তো ফুল প্রসিডিওরটা কি তোমাদের সাথে জানাবো। 2 বছর ধরে চুলটা ছিল, ভীষণ মায়া জমে গেছে। একদিক দিয়ে ভালো লাগছে, আর একদিক দিয়ে একটু কষ্ট হচ্ছে। তো তোমরা তো সবাই শুনতেই পেলে, আমি হেয়ার ডোনেট করতে চলেছি, তাই আমি বেরিয়ে পড়েছিলাম হেয়ার কাট করতে। আমি হেয়ার কাট করতে গিয়েছিলাম মশাটে মিয়ামারের পাশের স্যালনে। সেখানে যাওয়ার পর ওখানে দাদা দিদিরা তো আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে হেয়ারটা কাটার রিজন কি। তো আমি অনেক দিন আগে থেকেই হেয়ারটা কাট করব ভেবেছিলাম, বাট বাড়িতে যেমন মা ঠাকুমারা হয় না, হেয়ার কাটতে দেয় না, ভীষণভাবে আমায় রিকোয়েস্ট করতো যে কাটিস না, মেয়েদের চুলেই মানান। আমি চেয়েছিলাম যত্নের সাথে গড়ে তোলা আমার শখের চুলটাকে এমন কোনো কাজে লাগাবো যার জন্য কোনো একটা মানুষের মুখে আমি হাসি ফোটাতে পারি। তো এটা আমার ইচ্ছা ছিল অনেক দিন থেকেই। তো আমি সেই কারণে কাউকে না জানিয়ে চলে গিয়েছিলাম হেয়ার কাট করতে, কারণ আমি এর আগেও চেয়েছিলাম কাটতে দেয়নি। তার জন্য বাড়িতে কাউকে না জানিয়ে একদম বেরিয়ে পড়েছিলাম হেয়ার কাট করতে। তোমরা দেখলে এতক্ষণ আমার হেয়ার প্রিপারেশন করে নেওয়া হলো চুলটা কাটার জন্য। তো এখানে আমি যেই সংস্থাকে আমার হেয়ারটা ডোনেট করছি, সেখানেরই একজন আমার সাথে ভিডিও কলে ছিলেন, গাইড করছিলেন আমাদেরকে যে কিভাবে আমরা হেয়ারটা কাটবো, কতটা কাটবো। এখানে ওনারাই সিলেক্ট করে দেবেন যে হেয়ারটা কতটা কাটলে তাদের সুবিধা হবে। এখানে নিজের ইচ্ছা মতো কিন্তু হেয়ার কাটা যাবে না। বাস 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 বাস, বেশি নামাও কিন্তু। এবার বিনুনি করুন নিচের লেন্সটা, বিনুনি করুন নিচের লেন্সটা। বেশি নামাতে যাবেন না, কারণ ওনার কাটতে কাটতে বলো যে দেখুন, ভাবুন। আমার নিজেরই কেমন হচ্ছে। স্বপ্ন। রিজনটা কি ম্যাডাম? এমনি ইচ্ছা। ধরস করছে। অনেক শর্ট হয়েছে, ভালো লাগছে। খুব সুন্দর লাগছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এক মিনিট ভালো করে বেঁধে দিলে খুলে যাবে। কমপ্লিট হয়ে গেলে আমাকে ফোন করবেন, বাকিটা আমি হেল্প করে দেবো। ঠিক আছে, আমি পরে ফোন করে নেবো। থ্যাংক ইউ। বাট আরেকটু এই কারণে থাকলে ভালো। আমি বলেছিলাম, ওরা বললো না তোমার চুল ড্যামেজ, আরেকটু চুলেই লাগবে। নিয়ে নিয়ে যাবো। তুমি প্রফেশনাল লাগছে। এবার মেকআপ আর্টিস্ট হয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে চুলটা কাটার পর একবারে যে মন খারাপ হয়নি তা না, দেখার পর আমার চোখের কোনো একটু হলেও জল এসে গিয়েছিল। বাট তারপরেও আমি ভীষণ খুশি যে আমার চুলটা কোনো কাজে লাগছে, কোনো অকাজের জন্য আমি কাটিনি। এবার হলো সেই মুখ খাওয়ার পালা। সত্যি বলবো, রাস্তা দিয়ে যখন আসছি অনেকে তো আমায় চিনতেই পারছে না। ভালো লাগছে না? কি করে কাটলি তুই? মন কেমন করে না? কেন ভালো লাগছে না? না তোর মন কেমন করলো না? আরে আরেকটুখানি থাকতো তো ঠিক আছে। একটু জবটা খানিকটা থাকতো তো ঠিক জবটা আছে। একটু কেটে দে। আমি বলছি শোনো, একটু জব আমি কি বলছি না, ভালো ক্ষেত্রে ভূতে ধরে অত বড় চুলকে কেটে এইটুকুনি করে ফেলছি। আর তুই নাক নাড়িস নি, তুই তো কাটছিস। আরে আমি কাটছি ঠিক আছে, আমার এইটুকুনি আমি কেটে এইটুকুনি করছি। ওতে এত বড় কত বড় একদম ভালো দেখায়নি তো। চুল বাবা, এরা মন কেমন করে না কাটতে গিয়ে? আমি দান করেছি ক্যান্সার পেশেন্টদের। কেমন করেনি কালি দি বড় জিনিস। মন কেমন আমার করবে না, এত বছর ছিল। কাটছিস তো ঠিক আছে, যা বলবি আমি বলছি হ্যাঁ এতটুকুন কাটলে করবেন যাকে ফেরত দিয়ে যাবে। আমি ওই কথাই বলছি। দান করেছে তারা, ওইটুকুনি নেবে না, এতটা নেবে। যাদের ক্যান্সার হয় মাথায় উঠে যায়, তাদের দান করেছে। দান করি আর একটুখানি আরো শর্ট করতে বলছিল ওরা, আরো শর্ট করে ছোট ইয়ে নেবে না, আরো যে বড় করে বোমাবে নেবে না।
কি করতে কাল দিয়ে মারো না একে সবাই ধরে মারতে পারছো না কেউ তুমি কাঁদো না, আমি কিসের জন্য কাঁদছি? কি জন্য আমি চুল কেটেছি, তুই কেন কাঁদছেন? ভেরি হ্যাপি আমার চুল কেটে, ভালো লাগছে। খুব ভালো বেবি। তুমি মাছটা দিয়ে দাও, বেবি বলে দিয়েছে আমার মা। তোমার বাপকে আমি চটাচ্ছি কি দাঁড়াও, আমার বাপি আমাকে মারবো মারবো করছে আর চটাসনি, আরো চটতে দেবো যা তাহলে। ওর কাছে একটা মেয়ে কতখানি চুল দেখাও। একটা মেয়ে সাজতে আসে, ওরই মতন চুল, সব ওর মতন। ও দেখে না চুলগুলো কাটেনি, কি সুন্দর দেখাচ্ছে, কি সুন্দর। কত শোনে ঝগড়া করি, যখন তখন কাটবি না, বাইরে বুঝলে যাস, চুল একটা মানান। কে বলবে কত সুন্দর চুল, ওর একটু মন কামনা করেন। তোমার মনটা ভালো আছে না? তোমার আমার তো ভালো লাগে না, কি একবারে বাজে দেখাচ্ছে, এতে বাহার ভালো দেখাচ্ছে না, বাজে দেখাচ্ছে। দেখলে তো সবার রিয়াকশন কত মুখ করছে, তাতে কিন্তু আমার একদম মন খারাপ হয়নি। আমি তো ভীষণ এনজয় করছি ব্যাপারটাকে। বলো তো আমার সত্যি এই নিউ লুকটায় কেমন লাগছে? আমাকে লাগছে না কিউট? আমাকে তো নিজেকে কিউটের ডিব্বা লাগছে এই হেয়ারস্টাইলটা করে। যাই হোক গাইস, মনকে তো সান্ত্বনা দিতেই হবে, তাই না? কেমন লাগছে কিন্তু সবাই কমেন্টে অবশ্যই জানাবে। তারপরের দিনকে আমি হেয়ারটা পার্সেল করতে চলে এলাম। আমাকে ওনারা গাইড করে দিয়েছিল যে কিভাবে প্যাক করতে হবে, কি লাগবে। তো সেই অনুযায়ী আমি বাজার থেকে সমস্ত কিছু কিনে নিয়ে চলে আসি এবং আমার হেয়ারটা প্যাক করার জন্য আমি রেডি। কতটা ছিল, আমার কিছু মনে হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে একটু খারাপ তো লাগছে। সবাই জামাই মুখ করছে বাবা। আজকে এটা পার্সেল করে পাঠিয়ে দেব। এরকম জিপলক ব্যাগে পার্সেলটা করতে হবে। এবার বলি, যারা চুল কাটবে বা কাটোনি বা কাটবে ভাবছো, শুধু চুল কেটে ফেলে দাও, তাদেরকে আমার একটা রিকোয়েস্ট যে তোমরা একবার হলেও ডোনেট করো। আমি আজকে ডোনেট করেছি বা জ্ঞান মারছি তা কিন্তু নয়, তোমরা একবার ডোনেট করে দেখো, মন থেকে ভীষণ শান্তি পাবে। কারণ আমরা তো চুল এমনি কেটে ফেলে দিই, কিন্তু কোনো ভালো কাজে লাগালে ক্ষতি কী? তো তোমরা যারা ডোনেট করবে ভাবছো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তাদের কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দেবো। এসে গেছি পার্সেল নিয়ে, বেগমপুরে দিতে এসেছি। মানবিকতা সত্যি বেঁচে আছে। আমি যখন ডেলিভারিটা ডিসপ্যাচ করতে এলাম, এখানে যে কাকু ছিলেন তিনি সব কিছু প্রসেসিং কমপ্লিট করার পরেও কোনো পেমেন্টের কথা বলছিলেন না। আমি তখন বললাম যে কাকু পেমেন্টটা কত করব? তখন বললে যে না, কোনো পেমেন্ট করতে হবে না। তারপর আমি বললাম যে আচ্ছা ওখানে কি পেমেন্ট দিয়ে রিসিভ করে নেবে? তখন বললো যে না, কোনো পেমেন্ট লাগবে না, তোমরা এতটা করতে পেরেছো, আমি এটুকু করে দিতে পারবো। তো এটাও বললেন যে যারা হেয়ার ডোনেট করতে চায় আমাদের কাছে পাঠিয়ে দেবে, আমি ফ্রি ডেলিভারি করে দেবো। এটাই হচ্ছে মানবিকতা। যারা হেয়ার ডোনেট করতে চাও আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে, আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো।